আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। যে ব্যাপারটা বলতে চাই, বিপিএল তো শেষ হয়ে গেছে। তো একটা ব্যাপার খুব ভাল লাগছে আমার ভাইয়া, সেটা হচ্ছে সাকিব ভাই একটা কথা বলছে যে আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। বুঝছেন আপনি কথাটার মর্মটা? বাংলাদেশের মেগাস্টার একটা বাণী দিছে, বলছে আমি কখনো হারি না, হয় জিতি নাহলে শিখি। আমরা সবাই বলতেছি না ঢাকা হেরে গেছে, এটা করছে এটা গেছে, উনি বলছে ওনার পেজে আমি হয় জিতি নাহলে শিখি। ভাইয়া শিখছে। ওই যে আমরা বলতেছি বারবার যে ঢাকা হারতেছে, ঢাকার সাথে সাকিব খানের নাম জড়িত। এটা ভাই ক্যারিয়ারের কত বছর পর সাকিব ভাই এস্টাবলিশড হয়েছে, এটা আপনাদের জানা, যারা সাকিব ইয়ার আছেন বা অন্যান্য। তো প্রথমবারের মতো ঢাকা বিপিএলে আসছিল। এই বিপিএলে আসার পর প্রথমবারের মতো এসে, হ্যাঁ তারা 7 দলের ভিতরে হয়তো সপ্তমই হয়েছে, কিন্তু এইটাকে ভাইয়া পজিটিভলি নিছে। এটাই হচ্ছে ব্যাপার, এটাই সাকিব খান যে পজিটিভলি নিছে, যে ভাই আমি জিতি নাহলে শিখি, আমি হারি না। আমার এই কথাটা শোনার পরে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বিপিএলে তো অনেক অনেক দল, ওই রাজশাহীর একটা লোক আছে না, দেখলে মনে হইতেছে যেন মানে কি বলবো আর, মানে দেশের ইজ্জত মান ইন্টারন্যাশনালি শেষ করে দিছে রাজশাহীর যে মালিক। কেমনে? প্লেয়ারদের টাকা দেয় না, বাস ড্রাইভারের টাকা দেয় না, হোটেল বিল দেয় না, কিচ্ছু দেয় না। উনি কি সুস্থ মানুষ নাকি? উনারে ডিবিতে নিয়ে যাইতেছে। আমি বুঝলাম না ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ফারুক সাহেবের নেতৃত্বে কার কি ফালাইতেছে। একটা লোককে আমি মানি ব্যাগ গ্যারান্টি না নিয়ে আমি এই বিপিএল এর মতো এত বড় দল দিব কেন? আর আমার কথা হলো যে আমার আমার টাকা নেই, আমি চাইনিজ খেতে যাবো কেন? আমি রাস্তায় ফুটপাতে খাবো, ওই যে 10 টাকা দামের কলা খাবো আর 15 টাকা দামের রুটি খাবো। আমি কেন মানে চাইনিজে যাবো? আমার পকেটে টাকা নেই। দেশের ইজ্জত মানে ওনারে যদি আপনি ঠিকঠাকভাবে সাইজ করেন এই লোকটারে, তাও নেই, কারণ ওনার কাছে টাকাই নেই। ওনার চেহারা দেখে মনে হয় ওনার গরিব একটা মানুষ। ওনার কি আছে আমি জানি না। ওনার যদি কিছু থাকতো তাহলে বারবার কমিটমেন্ট ফেল করতেছে। ইভেন সব থেকে কষ্টদায়ক একটা ব্যাপার যে হোটেল রুমে বিদেশিরা বসে রয়েছে, হোটেলের বিল পর্যন্ত দিচ্ছে না। বিদেশিরা বাইরের থেকে বাড়ি থেকে নিয়ে খাবার আসছে, তার পরিবার তার দেশ কি ভাবতেছে আমাদের? এই যে ন্যাক্কারজনক ঘটনা বিপিএলে যে এই ডুবাইলো রাজশাহী বা আরো যারা যারা। আর চিটাগাঙ্গের মালিক তো কথা একটা বলে রেখেছে, তাকে খুশি না করলে সে কেনই করবে। চিটাগাঙ্গের একটা বদনাম আছে, ওই যে ছেলে থেকে মেয়ে থেকে ছেলে বেশি পছন্দ করে। উনি এই টাইপের একটা কথা বলছে না, কথাটা কত অসামাজিক একটা কথা। ওই যে কি পারভেজ ইমন 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 যেটা ইমন হচ্ছে, ইমনের টাকা দেয়নি, কয় না আমার স্যাটিসফাইড করতে হবে, খুশি করতে হবে, তা নাহলে আমি কেন টাকা দিব? তো এটা কি মিন করে? এমনি তো চিটাগাংয়ের উপরে বদনাম আছে যে মেয়ে থেকে ছেলে তাদের বেশি ভালো লাগে, বউ বাদ দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘোরে। তো এটা কি মিন করলো উনি? যদিও পরে মাপ চাইছে, কিন্তু মুখ থেকে তো বেরিয়ে গেছে, মুখ থেকে তো বেরিয়ে গেছে। তো অনেক 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 দল, যদিও তারপরে আর উনি কোনো উচ্চবাচ্য করে নাই। চিটাগাং ভালো খেলতেছে, খেলুক, অনেক 8-9 বছর পরে আসছে। ঢাকা হেরে গেছে, সমস্যা নেই। আর রাজশাহী বিদায় হয়ে, রাজশাহীর যে ওই যে মালিকটা এটা কি? এটা নির্লজ্জ। এই নির্লজ্জের মানে একেবারে মানে মানে অদ্ভুত একটা ব্যাপার দেখলাম। ওই দল, রাজশাহীর দলের মালিকই চাইতেছিল না যে তারা ভালো খেলুক, কারণ যত তাড়াতাড়ি খারাপ খেলবে তত তাড়াতাড়ি বিদায় হবে। আল্লাহ বাঁচাইছে উনারে। এখনো পর্যন্ত আমার মনে হয় হোটেলে ওই যে মানে কি বলবো ভাই, এজাজ আহমেদ পাকিস্তানের লিজেন্ডারি প্লেয়ার, সে ছিল ওই দলের কোচ। পাকিস্তানের ক্রিকেট কন্ট্রোল বোর্ড কল দিছে যে আমাদের প্লেয়াররা, কোচরা টাকা পাচ্ছে না। এর থেকে নির্লজ্জের আর কি হতে পারে? সেইখানে স্বচ্ছ একটা জিনিস দেখাচ্ছে, অন্য অনেক থেকে স্বচ্ছ সাকিব খানের ঢাকা। প্লেয়ারের পেমেন্ট শেষ, সবাই খুশি। সাকিব ভাই লাস্ট ম্যাচে নিজে পুরস্কার বিতরণ করছে। আর মুশফিকুর রহিমের ওই যে বাচ্চাকে নিয়ে যে ছবি তোলা, আমার আমার দিলে লেগে রয়েছে। ঢাকার নামে কোনো কমপ্লেন নেই। ঢাকা সব থেকে সুস্থ সুন্দর একটা ভদ্র দল, যে কিনা পেমেন্টের ব্যাপারে বলেন, মানসিক শান্তির ব্যাপারে বলেন, ওরা এই ঢাকার প্লেয়াররা উল্টা ওয়ালটনের শোরুম ভিজিট করতে গেছে, মানে মালিকের শোরুম ভিজিট করতে গেছে। অভিনন্দন ঢাকা, ঢাকা আগে যাবে ইনশাল্লাহ, কারণ ওই যে সাকিব খান এটার সাথে জড়িত। এই জন্য ভাই সব কিছু সুন্দর। আর অন্যরা ইজ্জতমান ডুবাইছে এই সাকিবকে গোল্ড মেডেল উপহার দেওয়া উচিত ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে। কারণ এই বিপিএল এ যে 2-4টা দর্শক আসছে, এটা সব থেকে বেশি দর্শক নাকি এবার হয়েছে এই সাকিব খানের জন্য আসছে, অন্য কোনো কারণ নেই। সাকিব খান হচ্ছে কোটি কোটি টাকার, শত কোটি টাকার বিজ্ঞাপন একটা মাত্র সাকিব খান। এই বিপিএলটা বাঁচায় দিচ্ছে সাকিব খান। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তাকে সংবর্ধনা দেওয়া উচিত এই সাকিব খানকে, কারণ উনি এই দেশের যতটুক যা মান সম্মান অন্যরা ডুবাইছে, উনি
এই মান সম্মানগুলোকে উজ্জ্বল করছে, প্লেয়ারদের সাথে ভালো ব্যবহার করে, প্লেয়ারদের টাকা ঠিকঠাক মতো দিয়ে ভালো ব্যবহার করে, এবং লাস্ট আর মানে যে কথাটা বলছে যে আমি হয় জিতি না হলে শিখি, দুর্দান্ত, এই জন্য ওই মেগা স্টার। ধন্যবাদ। ঢাকা ক্যাপিটালস সামনের বছর ভালোভাবে ফিরে আসবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।